গতকালকে জামাত ইসলামীর একজন মহিলা কর্মী, তার নাম হচ্ছে রওদা বিবি, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং আমরা গতকালকেই জামিনের প্রেয়ার দিয়েছি। বিজ্ঞ আদালত আজকে শুনানির জন্য রেখেছেন এবং আমরা আজকে শুনানিতে আজকে শুনানির সময় বিজ্ঞ আদালতকে বলেছি, বিজ্ঞ আদালত নথি দেখেছেন যে তাকে মামলার যে এজাহারে বলা হয়েছে যে উপরের মহলের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই, বলা হয়েছে যে সাইবার ক্রাইমের অপরাধ করেছে, কিন্তু কোনো ধারাও নাই। কোন অপরাধটা সে করেছে তাও সে বলেনি, আদালতে মামলার আর্জির মধ্যে উল্লেখ নেই। সুতরাং আদালত শুধুমাত্র 54-এ অভিযোগটা দিয়ে বলেছে যে উপরের মহলের নির্দেশ, কে নির্দেশ দিয়েছে বা কি অভিযোগ সেটা নাই। সুতরাং আমরা ধরে নিয়েছি যে উপরের মহলের কোনো একটা ছায়ার নির্দেশ আছে, যার কারণেই বিজ্ঞ আদালত সেটা শুনে দেখেছেন যে জামিন না দেওয়ার মতো কোনো এলিমেন্টস নাই, জামিন দেওয়ার মতোই এলিমেন্টস আছে, যার কারণে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে জামিন দিয়েছে। সুতরাং এখানে উপরের মহলটা কি এটা প্রশাসনই জানে, যে উপরের মহল বলতে তিনি কাকে বুঝিয়েছেন, কোন নির্দেশে তিনি করেছেন। আমরা জামিন পেয়েছি, আমরা সন্তুষ্ট। এই কষ্ট তো পাওয়ার জন্য আমরা এই সরকারকে নির্বাচিত করিনি। আমরা চাই আমাদের সামনের দিনগুলো অন্তত আমাদের কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। আমরা কিছু করব না, আমরা শুধু বলবো, আমাদের বলার সুযোগটা দেন। অন্তত আমাদের মত আমরা যেন তুলে ধরতে পারি, আমরা এটাই চাই। এটা তারা এটা আমাকে দিয়ে বলাইছে, মন গড়া কথা। কারণ আমি চাচ্ছি আমার জনগণের কথা। আমি একজন ফ্রিল্যান্সার, আমি শুধুমাত্র ভিউর জন্য, টাকার জন্য এই কাজ করতে যাব না। আমি অবশ্যই আমার দেশকে ভালোবেসে এই কাজ করেছি, আমি আমার জনগণের জন্য কাজ করেছি। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি কাউকে চাপিয়েও দিইনি। আমি সরকারকে বলিনি যে আমার কথা আপনাদের শুনতেই হবে। আমি আমার জনগণের জন্য কথা বলতেছি। এখন এই কথাকে নিয়ে তারা যদি আমাদেরকে এরকম জনে জেলে আটকে রাখে, তাহলে এরকম পরিস্থিতিতে পড়তে হয়, তাহলে তো সামনের দিকে কেউ কথা বলবে না, সবাই চুপ করে বোবা হয়ে থাকবে। তাহলে আবার আগামী 17 বছর আমরা আবার কি জেলের মধ্যে থাকবো? আমরা এই আন্দোলন, এই রক্তাক্ত, এই 2000 মানুষের রক্ত কি শুধু বৃথা যাবে? এতগুলো মানুষ অন্ধ হলো, পঙ্গু হলো, আমার ভাই, আমার বোন, আমার রক্ত, তারা শুধু শহীদ হয় না, আমাদের আত্মাকে নিয়ে শহীদ হয়েছে। তাদের এই ত্যাগের বিনিময়ে যদি আমরা সবাই চুপ করেই থাকি, তাহলে কি লাভ হলো আমাদের? এই বাক স্বাধীনতা আমরা ফিরে আনতে এত রক্ত দিয়েছি, আর আমাদেরকে এই বাক স্বাধীনতা অন্তত কেড়ে না নেওয়া হোক। আমরা আর কিছুই চাই না। যে এরকম ভুক্তভোগী, এরকম শিকার যেন জনগণের কেউ না হয়, জনগণ সবাই যেন উন্মুক্ত থাকতে পারে এবং বাক স্বাধীনতা চাই আমরা। বাক স্বাধীনতা যেন প্রত্যেক জনগণ যেন পায়, আমরা এটাই চাই। আমি হচ্ছে ওর বোন। আজকে 2টা দিন আমার বাবা অসুস্থ, আমার বোন যা লিখছে সবাই বলবে যে এটা কোনো অন্যায় লেখে নেয়। সে লিখছে জনগণের কথা চিন্তা করে, যেটা জনগণ তুলে ধরতে পারে না, সবার মধ্যে এই সাহস থাকে না। এখন আমরা এরকম লিখব, এখন তারা যদি এটা সহ্য করতে না পারে, সিস্টেম পাল্টাচ্ছে না কেন? তারা কেন এগুলি তারা বলাবে কেন? মানুষ দিয়ে জেলখানা কয়টা বানাবে? পৃথিবীর সবাই বলবে, বাংলাদেশের সবাই বলবে সে জেলখানা কয়টা বানাবে। সবাইরে ধরে জেলে ভরবে। ওর বাচ্চাটা সাফার করলো, 3টা দিন ওরে খাওয়াইতে পারলাম না, ঘুম করাইতে পারলাম না, বাচ্চাটা অসুস্থ, ওষুধটা পর্যন্ত খাওয়াইতে পারিনি কালকে থেকে। আমার কথা হলো যে এরা যদি এইভাবেই চলতে থাকে, তাহলে আমাদেরকে আর দরকার কি? আমাদের তো দরকার নাই, তারা যা ইচ্ছা তাই করে যাক। শেখ হাসিনার যে অবস্থা হয়েছে, সেও তার অবস্থা সেই রকমই করতে চায়। খালেদা জিয়াকে আমি সম্মান করি, আমরা সবাই সম্মান করি, তাই না? কিন্তু তার যে নীতি ছিল, তার যে দেশপ্রেম ছিল, তাদের মধ্যে আমরা সেটা দেখতে চাই। আমরা আমাদের পৌরসভার কর্মী বিবি সাউদা আজকে মুক্ত হয়েছে, আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যারা সাউদা সহ যারা কষ্ট পেয়েছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পূর্ণ জাযা কামনা করছি। আমাদের বক্তব্য একটাই, 17 বছর যে ফ্যাসিজম এবং ডিজিটাল অ্যাক্ট করে মানুষের কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছিল, আবার পুনরায় যাতে এই নবনির্বাচিত সরকার সেটি না করে, আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো। এবং আমরা জানতে চাই, দেশের মানুষ জানতে চায়, কি ঠুনকো অজুহাতে, কাদের ইশারায়, কার নগদর্পণে এই কাজটি হলো। আমরা যদিও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিলাম,
আমার বোন মুক্ত হয়েছে, জামিন পেয়েছে। এই জন্য আমরা সরকারকে সহযোগিতার জন্যই, প্রশাসনকে সহযোগিতার জন্যই আমাদের কর্মসূচি স্থগিত করেছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে, শান্তিপূর্ণ কথায় বিশ্বাসী, আমরা সেটা করতে চাই। এই জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, দেশের সমস্যা হবে, সুবিধা হবে, আমরা বিরোধী দল হিসেবে আমরা বক্তব্য দেব, কথা বলবো। আমরা আশাবাদী যে মানুষ আমাদের সাথে, জনগণ সাড়া দিবে। সাংবাদিক সহ যারা এখানে এসেছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।